আরবের মধ্যে যখন কাফির মুশরিকদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, তখন বলতো, ওগো মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এগুলো তো আল্লাহর কিতাব হতে পারে না। তুমি বলো এই কিতাব আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেয়, এই কিতাব আসমান থেকে নাজিল হতে পারে না। এটা তোমার বানানো কিতাব, এটা তোমার বানানো কবিতা। তোমার বানানো কবিতা আমাদেরকে শোনায় লাভ নাই। তুমি যেই কথা বলছো ওই কথার উপরে আমরা কখনো ঈমান আনতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিতেন এরকম কাটা কাটা অক্ষরে, নুন। এই কাফেররা, কোরআন এটা আসমানি কিতাব তোমরা বিশ্বাস করো না। তোমরা বলো এটি মুহাম্মদ বানিয়েছে। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাটা কাটা অক্ষরের কিছু আয়াত তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা বলো এটা দুনিয়ার মানুষ বানিয়েছে। দেখি এইরকম করে তোমরা আরবের যারা বড় বড় সাহিত্য আছো, বড় বড় কবি আছো, তোমরা আমার মতো করে একটা আয়াত বানিয়ে দেখাও। সেই যুগের বড় বড় লেখক, বড় বড় সাহিত্যিক যারা ছিল, এই সমস্ত হরফগুলোকে নিয়ে গবেষণা করত। গবেষণা করতে গিয়ে তারা বলতে বাধ্য হতো, এটা পৃথিবীর মুহাম্মাদের বানানো কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এটা সেই আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা তারা বলতে বাধ্য হতো, এ কোরআন এটা মানুষের বানানো নয়, এটা আল্লাহর বানানো। কথা বলেন ঠিক কি না? কোরআনের পরিচয় আছে। কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন চমৎকার ভাষায় উত্তর দিয়ে দেবে, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞাসা করেন পৃথিবীতে আসছেন কেন? কোরআন বলবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি কোরআন পৃথিবীতে এই জন্য আসছি, পৃথিবীর মধ্যে অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য এই কোরআন পৃথিবীর মধ্যে আসছি। এই কোরআনের আলোচনা শোনার দরকার আছে না নাই? বলতে চাইলাম এখানে নুন এই হরফটাকে কাফের মুশরিকদের সামনে চ্যালেঞ্জ হিসেবে দেওয়া হয়েছে। কাফের মুশরিকরা বলতে বাধ্য হয়েছে, এটা মুহাম্মাদের বানানো কিতাব নয়, এটা আল্লাহর কিতাব। এই নুনের ব্যাখ্যায় কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছে, এই নুন বলা হয় মাছওয়ালা একজন নবীকে। আমি আপনাদের সহজের জন্য বলে দিচ্ছি, আমাদের পৃথিবীর মধ্যে যতগুলো পয়গম্বর এসেছে, সবগুলো পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বরকে মাছ গিলে ফেলেছিল। সেই পয়গম্বরের নাম কি? দেখি কে বলতে পারে? একজন পয়গম্বর ছিল, ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ বলিয়েন। একজন পয়গম্বর, একজন নবী আসছিলেন, যেই নবীকে মাছে গিলে খেয়েছিলেন। বলেন দেখি সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা অনেক অ্যাক্টিভ, আপনাদের জন্য ভালোবাসা রইল, দোয়া রইল। আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে কবুল করে নিক, বলেন আমিন। হযরত ইউনূস নবীকেও এই নুনের মাধ্যমে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াদান নুনি। আল্লাহ তাআলা বলছে, ও নবী, তুমি ওই মাছওয়ালা নবীর কথা স্মরণ করো। মাছওয়ালা নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিলেন। তার উম্মতদেরকে যখন দাওয়াত দিলেন, কেউ হকের পথে আসে না, কেউ তাওহীদ বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না। ইউনূস নবী তার উম্মতদেরকে ডাক দিয়ে বলল, ওগো আমার উম্মতেরা, তোমরা আমার কথা মেনে নাও। যদি আমার কথা মেনে না নাও, অল্প সময়ের মধ্যেই, 3 দিনের মধ্যেই তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে। ইউনূস নবী যখন উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, ওগো উম্মত,
আমার কথা মেনে নাও, যদি মেনে না নাও তোমাদের উপরে গজব আসবে আর আমি এলাকা থেকে চলে যাব। আমাকে গজব স্পর্শ করতে পারবে না, কিন্তু তোমরা গজবের কারণে ধ্বংস হয়ে যাবে। কোনো ব্যক্তি যখন ইউনুস নবীর উপরে ইউনুস নবীর কথাকে মেনে নিল না, ইউনুস নবী তখন এলাকা ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাকের হুকুম আসার আগেই ইউনুস নবী এলাকা ত্যাগ করলেন। ইউনুস নবী ভাবলেন, আমি যেহেতু নবী, আমি যেহেতু ঘোষণায় দিয়ে দিয়েছি 3 দিনের মধ্যে এলাকার মধ্যে গজব নাজিল হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই গজব নাজিল করবেন। এই জন্য ইউনুস নবী এলাকা ছাড়লেন। ওইদিকে অল্প ছোট ছোট কিছু আলামত, ছোট ছোট কিছু গজবের আলামত নেমে আসতে লাগলো। এলাকার মানুষরা তখন বুঝতে পারলো ইউনুস তো সত্যিই নবী। ইউনুস নবী যেহেতু বলে গিয়েছে 3 দিনের মধ্যে এই এলাকার মধ্যে গজব নাজিল হবে, তাহলে তো আমাদের সকলকেই ধ্বংস হতে হবে। এলাকার মানুষগুলো পরামর্শ করে বিবি বাচ্চাদেরকে নিয়ে, হাঁস মুরগি গরু ছাগলগুলোকে নিয়ে দূরে নির্জন জঙ্গলে গিয়ে বসবাস করতে লাগলেন। আর আল্লাহর উপরে ঈমান এনে তওবা করে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিলেন। তাদের তওবা কবুল করে নেওয়ার কারণে আর আসমান থেকে গজব আসলো না। এইদিকে 3 দিন পার হয়ে গিয়েছে, জঙ্গল থেকে মানুষগুলো গোত্রের মধ্যে ফিরে আসছে। এই খবর যখন ইউনুস নবীর কানে গেল, ইউনুস নবী যখন জানতে পারলো আমার এলাকার মধ্যে কোনো গজব আসে নাই, ইউনুস নবী তখন চিন্তা করলো, আমি যদি আমার এলাকার মধ্যে ফিরে যাই, আমার এলাকার লোকজনরা আমাকে মিথ্যাবাদী বলে গালি দেবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ের নিয়ম ছিল, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, ওই সময়ের নিয়ম ছিল কেউ যদি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইউনুস নবী চিন্তা করলো, আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এটা আমি চাই না। অতএব আমি আমার এলাকার মধ্যে ফেরত যাব না, আমি সফর করে হিজরত করে চলে গেলাম। ইউনুস নবী আল্লাহ তাআলার হুকুম না পাওয়ার আগেই নৌপথে জাহাজে করে যেতে লাগলেন। যাইতে যাইতে হঠাৎ করে যেই জাহাজে করে যাচ্ছিলেন, এই জাহাজটা এখানে ইখতিলাফ আছে। কেউ বলেন জাহাজটা ডুবে যাওয়ার মতো অবস্থা, কেউ বলেন জাহাজটা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। যখন এমন পরিস্থিতি হয়ে গেল, সেই জাহাজের মধ্যে পরামর্শ করলেন এই জাহাজ আপন গতিতে চলবে, একটি কাজ করলে। বলে কি কাজ করলে আপন গতিতে এই জাহাজটা চলবে? এই জাহাজ থেকে একজনকে পানির মধ্যে ফেলে দিতে হবে। কি করতে হবে? সাগরের মধ্যে একজনকে নিক্ষেপ করে দিতে হবে, তবেই এই জাহাজটা চলবে। এবার সবাই সিদ্ধান্ত নিল লটারির ব্যবস্থা হয়ে যাক, লটারি করে যার নাম আসবে তাকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। সকলেই পরামর্শ করে লটারি করলেন। প্রথমবার যার নাম আসলো তিনি হলেন ইউনুস নবী, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার লটারি করলেন, লটারি করার পরে দেখলেন দ্বিতীয়বারে ইউনুস নবীর নাম আসলেন। তৃতীয়বার লটারি করলেন, তৃতীয়বার লটারি করার পরেও দেখলেন ইউনুস নবীর নাম আসলেন। এবার কেউ তো ইউনুস নবীকে সাগরের মধ্যে ফেলতে চায় না, কারণ ইউনুস হলো একজন আল্লাহর পয়গম্বর। যারা নবী তাদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই? দেখবেন ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষক, অল্প টাকার চাকরি করে, অল্প বেতনের চাকরি করে, চলাফেরা পোশাক আদি অত্যন্ত স্বাচ্ছন্দ্য, দেখতে খুবই সুন্দর লাগে। চেহারাটা কালো হলেও চেহারার মধ্যে একটা মায়া আছে, আছে না নাই? কিন্তু দেখবেন অনেক টেন্ডারবাজ আছে, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সুন্দরী স্ত্রীর অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। টেন্ডারবাজি করে, ছাদাবাজি করে টাকা কামিয়েছে, সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছে, এসি ছাড়া ঘুমাইতে পারে না, কিন্তু তার চেহারাটা দেখলেই ডাকাতের মতো মনে হয়। কথা বলে ঠিক কি না? কারণ কি? কারণ হলো চেহারায় কি নাই? নূর নাই। কি নাই?